আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটা রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। আর এটা হচ্ছে পাকা বেলের শরবত। পাকা বেলের শরবত শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা শরবত, আর রোজার ইফতারিতে থাকলে অনেক বেশি ভালো হয়। তো বন্ধুরা, কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পাকা বেল নিয়েছি, আর পাকা বেলের ভিতরের যে অংশটুকু থাকে এই অংশটুকু আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পরে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটা কিন্তু হাত দিয়ে মানে পানির ভিতর হাত দিয়ে এটা মেখে নিব। মেখে নেওয়ার পরে বীজটাকে আলাদা করে নিব। আর এটা কখনোই ব্লান্ডারে দিয়ে ব্লান্ড করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বীজটা একদম গোলা হয়ে যাবে। অবশ্য আমরা পাকা বেলের শরবত সবাই তৈরি করতে পারি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দিব আখের গুড়। চাইলে আপনারা মিশ্রি গুঁড়া করে দিতে পারেন, চিনি দেওয়ার কোনোই দরকার নাই। আখের গুড় দিলেই বেশি ভালো হয়। তো আখের গুড় দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। যাই হোক, পাকা বেলের শরবত হলেও তৈরি করা তো একদমই সহজ, আর সময় একদমই কম লাগবে এই শরবতটা তৈরি করতে। অবশ্যই রোজার ইফতারিতে এমন ধরনের শরবত রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই পাকা বেলের শরবত রেসিপি? যদি ভালো লাগে এবং ভালো না লাগে তাও অবশ্যই রোজার ইফতারিতে পাকা বেলের শরবত রাখবেন, কারণ এটা ওই যে বললাম শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা শরবত। যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো ইফতার রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিম্নি। খোদা হাফেজ।